কোনো একজন শিক্ষার্থী তার রোল এটি অঙ্কে লিখবে, তার নাম এটি কথায় লিখবে, তার জিপিএ হয়তো সেটা একটা ভগ্নাংশ সংখ্যায়ও থাকতে পারে, এরকম থাকতে পারে উদাহরণ হিসেবে আমরা দেখছি। এবং যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি কোনো ল্যাপটপ আছে, তাহলে যদি সে এটার উত্তর ইয়েস অথবা নোতে দিতে পারবে। তো আমরা এই যে বিভিন্ন প্রশ্নের সাপেক্ষে বিভিন্ন ধরনের যে উত্তরগুলো দেখলাম, তার মানে কোনোটা অঙ্কে, কোনোটি কথায়, কোনোটি হয়তো বা অঙ্ক এবং কথার সংমিশ্রণে, অর্থাৎ তার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে আজকে আমরা সেশনে আলোচনা করব। গত সেশনে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি যারা এই পর্বটি দেখোনি তারা অবশ্যই পর্বটি দেখে নেবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে কথা বলবো পাইথন প্রোগ্রামিংয়ের। তো প্রথমেই আমরা যে রোল যেটি উত্তর লিখেছি 275, এটি একটি পূর্ণ সংখ্যা। তো রোল নম্বর কখনো ভগ্নাংশ হয় না, এ ধরনের রোলগুলো সাধারণত একের পরে দুইভাবে ক্রমিক অনুযায়ী হয়ে থাকে। তো এজন্য যখন আমরা নিশ্চিত থাকব যে আমাদের যে ডেটাগুলো প্রোগ্রামে আমরা ব্যবহার করব সেগুলো পূর্ণ সংখ্যাতে হবে, তখন সেটার ডেটা টাইপকে আমরা বলে থাকি ইন্টিজার। তবে এটার সংক্ষেপে এটাকে আইএনটি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে পাইথন প্রোগ্রামিংয়ে। এরপরে আমরা যে নেম দেখতে পাচ্ছি, এই নেমটি আমরা বিভিন্ন বর্ণ দিয়ে লিখে থাকি সাধারণত। এটার সঙ্গে স্ট্রিং বলতে আসলে এখানে টেক্সটকে বোঝানো হয়েছে, অর্থাৎ বর্ণ দিয়ে যেগুলো লেখা হয় সেগুলোকে বোঝানো হচ্ছে। তবে টেক্সট বর্ণ এবং সংখ্যার সংমিশ্রণেও হতে পারে। যেমন কোনো একটি যদি আইডি নাম্বার কারো এরকম থাকে যে STD04 এরকম যদি থাকে, তার মানে এখানে অঙ্ক এবং কথায় মিশ্রিত অবস্থায় থাকতে পারে স্ট্রিং। এই ধরনের এটি একটি ডেটা টাইপ, এটাকে সংক্ষেপে str দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা যে জিপিটি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এই উত্তরটা একটা ভগ্নাংশে বা ফ্র্যাকশনে রয়েছে, এটাকে বলা হয় ফ্লোটিং। তো এটাকে আমরা সংক্ষেপে পাইথনে ফ্লট বলে মেনশন করে থাকি। এরপরে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না, ট্রু বা ফলস এরকম করে উত্তর দেওয়া হয়, হ্যাঁ নাতে উত্তর দেওয়া যায়, এই ধরনের ডেটা টাইপকে আমরা বলছি বুলিয়ান ডেটা টাইপ, এবং সংক্ষেপে এটাকে বুল দিয়ে আমরা প্রকাশ করব। মজার ব্যাপার হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ে একটি ডেটা কোন ধরনের সেটা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেটি জেনে নিতে পারবো। তো চলো এখন আমরা আমাদের পাইথনের যে আইডি সেখানে আমরা চলে যাচ্ছি। আমাদের এই ডেটা টাইপটি জানার জন্য আমি আমাদের বই থেকে এখানে কোনটি কোন ধরনের ডেটা সেটা বোঝার জন্য এখান থেকে আমি কোডটাকে কপি করছি। তো ধরো আমি এখানে একটা ডেটা নিয়েছি, এখানে বইয়ের ডেটাটি আমি রান করে দেখাই, এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের ভেরিয়েবলটির নাম হচ্ছে মাই ভেরিয়েবল, আমরা কত ভিডিওতে দেখেছি। তো এরপরে আমরা এটাকে প্রিন্ট করছি মাই ভেরিয়েবলটাকে, এবং এখানে সে প্রিন্ট করে দেখাবে এখানে। তারপর এবং আমরা যদি টাইপ সম্পর্কে জানতে চাই কোনো একটা ভেরিয়েবল কোন ধরনের ভেরিয়েবল সেটার জানার জন্য আমরা এখানে একটা ফাংশনের মধ্যে আরও একটা ফাংশন ব্যবহার করেছি, টাইপ। এটি একটা ফাংশন, এবং এই টাইপ ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্ট হিসেবে সেই ভেরিয়েবলটিকে বসিয়ে দিয়েছি, যার ফলে আমরা জানতে পারবো যে এটি কোন ধরনের আসলে ডেটা টাইপ। তো আমরা এটাকে রান করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রিন্ট যে ফাংশনটি আমরা ব্যবহার করেছি, যার ফলে এখানে এই ভ্যালুটাকে অর্থাৎ 23.07 এটাকে প্রিন্ট করছে। এবং তারপরে যখন আমরা টাইপ ফাংশনটি এর মধ্যে ইউজ করেছি, তখন এই মাই ভেরিয়েবলটির ডেটা টাইপ এখানে দেখাচ্ছে ফ্লট। তো আমি এবার এটাকে চেঞ্জ করে এবার জাস্ট 0.07 এটাকে আমি রিমুভ করে দিলাম, এবং এবার যদি আমি রান করি, লক্ষ্য করো যে এখানে এখন কিন্তু দেখাচ্ছে INT, অর্থাৎ এটার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ। এরপর আমি যদি এখানে কোনো একটি স্ট্রিং টাইপের ডেটা প্রিন্ট করে থাকি, সাপোজ এখানে আমি একটা সিঙ্গেল কোটেশন দিয়ে সেটাকে আবদ্ধ করতে হবে, যেমন এখানে আমরা লিখি যে হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমি সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করলাম। যেহেতু এটা স্ট্রিং টাইপের ডেটা, এই জন্য এই ধরনের ভেরিয়েবলের মধ্যে ডেটা অ্যাসাইন করতে চাইলে আমাদেরকে সিঙ্গেল কোটেশন দিয়ে আবদ্ধ করতে হবে। এখন যদি আমি রান করি, তাহলে এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড কথাটি দেখাচ্ছে। তো আমরা প্রিন্ট ফাংশনে সরাসরি প্রিন্ট করে কোনো একটা টেক্সটকে প্রিন্ট করা দেখেছি। আজকে সেই টেক্সটটাকে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে তারপর সেই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করছি, এবং এটির উদ্দেশ্য মূলত এটি কোন ধরনের ডেটা টাইপ। তো আমরা দেখতে পাচ্ছি যে str দেখাচ্ছে, মানে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। এখন আমরা জানবো বুলিয়ান টাইপের ডেটা নিয়ে। তো বুলিয়ান টাইপের ডেটাগুলো শুধুমাত্র ইয়েস নো এটি দিয়ে উত্তর দেওয়া যায়। তো এখন এই টাইপের ডেটা দেওয়ার জন্য আমাদেরকে এখানে কোটেশন ছাড়াই এখানে ট্রু বা ফলস লিখতে হবে। আমরা যদি এখানে ট্রু লিখি, অর্থাৎ
তাহলে টি আর ইউই, তাহলে ট্রু। এখানে কালারটি আমরা ভিন্ন দেখতে পাচ্ছি ট্রু লেখাটা। তো এখানে ট্রু বানানটি কিন্তু আসলে ক্যাপিটাল টিতে লিখতে হবে, আমরা যদি স্মল টি লিখি তাহলে কিন্তু হবে না। তাহলে খেয়াল রাখতে হবে এটা ট্রু বা ফলস, এটা প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো এখন যদি এটা ডেটা টাইপটা আমরা দেখতে চাই তাহলে এখানে দেখাচ্ছে ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান। বুল। আমরা 4টি ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম। এরপরে আরও অনেক ধরনের ডেটা টাইপ রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। প্রধান 4টি ডেটা টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো এখন আমাদের বইয়ে একটি ডেটা টাইপ, এবার আমরা ব্যাখ্যা সহ আমাদের বইয়ে যে হোমওয়ার্কটি রয়েছে সেটির ফলাফলটি আমরা জেনে নিই। যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এবি ইকুয়াল ট্রু রয়েছে, তার মানে এটি হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা। এরপরে মাই ভ্যালু, এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে একটি সেন্টেন্স লেখা রয়েছে, তাহলে এটি হচ্ছে স্টিয়ার বা স্ট্রিং টাইপের ডেটা। এরপরে এফ ইকুয়াল 23, এটি হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা এবং আইএনটি। এরপরে স্ট্যাটাস ইজ ফলস, এখানে আসলে ফলস যেহেতু সিঙ্গেল কোটেশনে লেখা রয়েছে তাহলে এটি যদিও ফলস আমরা দেখতে পাচ্ছি, তারপরেও এটি আসলে স্ট্রিং টাইপের ডেটা হবে। এরপরে নাম্বার নাও যে ভ্যারিয়েবলটি রয়েছে এখানে 12.789, এটি হচ্ছে ফ্লট টাইপের ডেটা, ফ্লটিং টাইপের ডেটা অর্থাৎ ফ্লট। এরপরে সেকশন বি সিঙ্গেল কোটেশনে লেখা রয়েছে, এটি হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। তো আশা করছি আমাদের এই ছোট ছোট বিষয়গুলো ধীরে ধীরে আমরা প্রোগ্রামিংয়ের গভীরে চলে যাব। তো আশা করছি তোমরা তোমাদের মতামত দিয়ে উৎসাহিত করবে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। খুব ভালো থেকো।